এখানে একটি স্টোরি রাইটিং রয়েছে, দি কানিং মাঙ্কি অথবা দি কানিং মাঙ্কি অ্যান্ড দি টু ফুলিশ ক্যাটস। তো চলো প্রথমে হিন্টসগুলো দেখে নিই, যে হিন্টস থেকে আমরা স্টোরিটা রেডি করব। প্রথমে রয়েছে টু ক্যাটস ফাইন্ড এ পিস অফ ব্রেড। দুটি বিড়াল একটি রুটির টুকরো বা একটি রুটি খুঁজে পাই। ফাইট ওভার ইট, এটি নিয়ে ঝগড়া করে বা যুদ্ধ করে। মাঙ্কি অ্যারাইভস, বাঁদর আসে। ডিসাইডস টু স্যাটেল দি ডিসপুট, তো বাঁদরটি স্থির করে এই সমস্যাটা বা ঝগড়াটা মেটাবে। মাঙ্কি ব্রেকস দি ব্রেড ইন্টু টু, বাঁদরটি রুটিটিকে দু টুকরো করে। আনইভেন সাইজ, অসমান সাইজ হয়ে যায়। ইটস এ পোর্শন ফ্রম দি লার্জার শেয়ার, বড় অংশটি থেকে সে খেয়ে নেয় কিছুটা অংশ। ডিসপুট কন্টিনিউস, ঝামেলাটা চলতে থাকে। মাঙ্কি ইটস বোথ দি পিস অফ ব্রেড, বাঁদরটি দুটো টুকরোই খেয়ে নেয় বা সমস্ত রুটিটি খেয়ে নেয়। তো এই পয়েন্টগুলো থেকে আমরা স্টোরি রেডি করব। তো আমরা প্রথমে সবার উপরে টাইটেল দিব, দি কানিং মাঙ্কি অ্যান্ড দি টু ফুলিশ ক্যাটস অথবা দি কানিং মাঙ্কি। তাহলে চলো স্টোরিটা শুরু হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড টু ক্যাটস হু ওয়ার গুড ফ্রেন্ডস। তো বলছে একবার সেখানে দুটি বিড়াল বাস করত, যারা দুজন বন্ধু ছিল। ওয়ান ডে হোয়াইল প্লেয়িং দে ফাউন্ড এ পিস অফ ব্রেড বাই দি রুট। তো বলছে ওয়ান ডে, একদিন, হোয়াইল প্লেয়িং, যখন তারা খেলছিল, দে ফাউন্ড, তারা খুঁজে পেয়েছিল, এ পিস অফ ব্রেড, এক টুকরো রুটি, বাই দি রোড, রাস্তার ধারে। দে স্টার্টেড ফাইটিং অ্যাজ বোথ অফ দেম ওয়ান্টেড টু হ্যাভ ইট। দে স্টার্টেড ফাইটিং, তারা যুদ্ধ করতে শুরু করেছিল বা ঝগড়া করতে শুরু করেছিল। অ্যাজ, যেহেতু, বোথ অফ দেম, তারা দুজনেই, ওয়ান্টেড টু হ্যাভ ইট, এই রুটিটি বা এটি খেতে চেয়েছিল বা পেতে চেয়েছিল। এ কানিং মাঙ্কি স ইট ফ্রম এ ব্রাঞ্চ অফ এ নিয়ার বাই ট্রি অ্যান্ড অ্যারাইভড দেয়ার। এ কানিং মাঙ্কি, একটি চালাক বা ধূর্ত বাঁদর, স ইট, এটি দেখেছিল, অর্থাৎ ওই বাঁদরগুলিকে ঝগড়া করতে দেখেছিল। ফ্রম এ ব্রাঞ্চ অফ এ নিয়ার বাই ট্রি, কাছেরই একটি গাছের ডাল থেকে। অ্যান্ড অ্যারাইভড দেয়ার, এবং সেখানে এসেছিল। হি কনসোল্ড দেম অ্যান্ড ডিসাইডেড টু স্যাটেল দি ডিসপুট। হি কনসোল্ড দেম, সে তাদেরকে শান্ত করেছিল। অ্যান্ড ডিসাইডেড, এবং স্থির করেছিল, টু স্যাটেল, মিটিয়ে দেবে, দি ডিসপুট, ঝগড়াটা, অর্থাৎ সমস্যাটা বা ঝগড়াটা সে মিটিয়ে দেবে, এটা সে স্থির করেছিল। বোথ দি ক্যাটস অলসো এগ্রিড টু হিজ প্রপোজাল। বোথ দি ক্যাটস, দুটো বিড়ালি, অলসো এগ্রিড, তারাও সম্মত হয়েছিল, টু হিজ প্রপোজাল, তার প্রস্তাবে, অর্থাৎ বাঁদরের প্রস্তাবে বিড়ালগুলোও সম্মত হয়ে গিয়েছিল। দি মাঙ্কি ইন্টেনশনালি ব্রোক দি ব্রেড ইন্টু টু আনইভেন পোর্শনস, বা শেয়ার্স করলেও হবে, এই পোর্শনগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে শেয়ার করলেও হবে। দি মাঙ্কি, বাঁদরটি, ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে, ব্রোক দি ব্রেড, রুটিটিকে ভেঙেছিল বা কেটেছিল বলা যেতে পারে, ইন্টু টু আনইভেন পোর্শনস, বা এখানে শেয়ার্স করলেও হবে, তো দুটি অসমান অংশে ভেঙেছিল। নান অফ দি ক্যাটস এগ্রিড টু টেক দি স্মলার পোর্শন। নান অফ দি ক্যাটস, এই দুটো বিড়ালের মধ্যে কেউই, এগ্রিড, সম্মত ছিল না, টু টেক দি স্মলার পোর্শন, ছোট অংশটা নিতে কেউই সম্মত ছিল না। সো দি মাঙ্কি টুক এ লার্জ বাইট ফ্রম দি লার্জার পোর্শন অ্যান্ড মেড দি পোর্শন স্মলার দ্যান দি আদার। তো বলছে সো, তাই জন্য, দি মাঙ্কি, বাঁদরটি, টুক এ লার্জ বাইট, একটি বড় রকম কামড় নিল, ফ্রম দি লার্জার পোর্শন, বড় অংশটি থেকে, অ্যান্ড মেড দি পোর্শন স্মলার, এবং ওই অংশটাকেই সে এমনভাবে খেলো যে ছোট করে দিল, দেন দি আদার, অন্য অংশের থেকে। দি ডিসপুট কন্টিনিউড, ঝামেলাটা চলতে রইল। টু মেক দি পোর্শনস ইকুয়াল, দি মাঙ্কি এগেন টুক এ লার্জ বাইট ফ্রম দি লার্জার পোর্শন অ্যান্ড মেড ইট স্মলার এগেন। তো বলছে টু মেক দি পোর্শনস ইকুয়াল, অর্থাৎ দুটো অংশকেই সমান করতে, দি মাঙ্কি, বাঁদরটি,
এগেন পুনরায়, টুক এ লার্জ বাইট একটি বড় কামড়ে নিল, ফ্রম দি লার্জার পোর্শন বড় অংশটি থেকে, অ্যান্ড মেড ইট স্মলার এগেন এবং পুনরায় এটিকে আবার ছোট করে দিল, মানে এমনভাবে খেলো যে অন্যটার থেকে ছোট হয়ে গেল। দি ক্যাটস কুড নট রিয়েলাইজ দি ট্রিক অফ দি মাঙ্কি, দি ক্যাটস বিড়ালগুলি কুড নট রিয়েলাইজ বুঝতে পারল না, দি ট্রিক অফ দি মাঙ্কি বাঁদরটার ফন্দি বা বুদ্ধিটা বুঝতে পারল না। অ্যান্ড ইন দিস ওয়ে দি মাঙ্কি স্মার্টলি এট বোথ পোর্শনস অফ দি ব্রেড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। তো বলছে অ্যান্ড এবং ইন দিস ওয়ে এইভাবে, দি মাঙ্কি বাঁদরটি স্মার্টলি চালাকির সঙ্গে এট খেয়েছিল, বোথ পোর্শনস অফ দি ব্রেড রুটির দুটো অংশকেই খেয়ে ফেলেছিল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং অন্যত্র চলে গিয়েছিল। দি ক্যাটস গট নাথিং অ্যান্ড বিকেম ফুল, বিড়ালগুলি কিছুই পেল না এবং তারা বোকা হয়ে গেল। তো এইভাবে স্টোরিটা শেষ হয়ে যাবে। এই স্টোরির একটা মোরাল দেওয়া হবে, তো মোরালটা দিলাম দেখো, ফুলস বিলিভ এভরিথিং, বোকারা সমস্ত কিছুকেই বিশ্বাস করে নেয়। আর বলে রাখবো এরকম আরও স্টোরি রাইটিং আগেই আপলোড করা রয়েছে, এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।